দিয়ে দেন। আচ্ছা, মাঝের মধ্যে এনে আপনার 3 নাম্বারটা দিয়ে দেন, 3 নাম্বারটাও মাঝে থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি আমি সরাতে পারবো? এই হয় না কেন ভাই? এক্ষেত্রে আপনার ওখানে ইয়ে 4টা পড়ে গেছে, দেখেন কি পড়েছে ভাই? আপনি আপনাকে এখনই যেটা দিতে বললাম ওইটা 4টা পড়ে গেছে। ওই স্পেশাল? হ্যাঁ ভাই স্পেশাল কোনটা এখানে? এটাই? এটা হ্যাঁ এটা এটা তো আপনি পরে ট্রাই করেন, ওইটা দিয়ে ট্রাই করেন, ওই গ্যাপ গুলো পূরণ করে দিন, তাহলেই হয়ে যাবে। ওকে, ঠিক আছে ভাই, ঠিক আছে। হ্যাঁ ফখরুল মামা, আপনার ইয়েটা দেন দেখি, টুইটারটা দেন দেখি, তারপর আমি আপনার সাবজেক্টে চলে যাচ্ছি। আপনার স্ক্রিনটা শেয়ার দেন, আপনার টুইটার ইয়েটা দেখি। ওয়াদুল কাদের ভাই, আপনি ছেড়ে দেন। প্রোফাইলে যান। আপনার প্রোফাইল অপশনে চলে যান। আচ্ছা ওকে, এখন এডিট প্রোফাইলে চলে যান। এখানে আপনার বায়ো লেখেন। বায়ো যদি খুঁজে না পান, ফাইবারের বায়োটা এনে দিয়ে দেন। 160 ক্যারেক্টারের একটা বায়ো লেখেন এখানে। ফাইবারের প্রোফাইলে যান, প্রোফাইল থেকে আপনি বায়োটা পাবেন। বায়োটা তো আপনার দেখাচ্ছে না, এই যে নিচের অংশটুকু। ডিজিটাল মার্কেটার পর্যন্ত নিয়ে নেন, অতদূর নেবে না, আপনার 160 ক্যারেক্টার নেবে শুধুমাত্র। দেন বায়োর মধ্যে দিয়ে দেন, তারপর আপনার লোকেশন অ্যাড করেন, বাংলাদেশ দিয়ে দেন, তাতেই হয়ে যাবে। তারপর আপনার ওয়েবসাইটের এই জায়গার মধ্যে আপনার ফাইবার অ্যাকাউন্টে চলে যান। ফাইবার অ্যাকাউন্টে যান, উপরে যান, এই যে আপনার fiber/ফখরুল 1989 যে অংশটুকু আছে, এই অংশটুকু কপি করে নেন। যান আপনার ইয়েতে যান, টুইটারে যান, পেস্ট করে দেন, নিচে আসেন। আর মেবি কোনো কিছু নেই, আপনি সেভ করে দেন। উপরের মধ্যে একটা কাভার ইমেজ ব্যবহার করেন, আপনার ইয়ের পাশে। আপনি আরেকবার এডিটে চাপেন, চেপে আপনি ওই জায়গার মধ্যে জাস্ট একটা কাভার ইমেজ ব্যবহার করে দিন। হ্যাঁ, এই জায়গার মধ্যে আপনি ফাইবারের লোগো দিয়ে আপনার ছবি এবং কি কি কাজ করেন তার উপর তার একটা লোগো দিয়ে আপনি একটা ইয়ে দিতে পারেন, অথবা টোটালি ডিজিটাল মার্কেটিং এর একটা ইয়ে দিতে পারেন।
পিকচার দিয়ে আপনি একটা ছবি দিতে পারেন টোটালি ওই জায়গায়, তাহলে আপনার মোটামুটি ভাবে সেট আপ হয়ে যাবে এবং বাদ বাকিটা আপনাকে নিজেকে করতে হবে। আপনাকে ফলোয়ার এবং আদার্স গুলো নিজেকে যোগ করতে হবে। সেক্ষেত্রে আপনি মাসুদ আলম ভাই, তারপর তামিম ভাই, এনাদের হেল্প নিতে পারেন, এনাদের সঙ্গে ফলোয়ার এক্সচেঞ্জ করতে পারেন। কারণ প্রথম অবস্থায় তো আপনি ওভাবে ফলোয়ার নিয়ে আসতে পারবেন না। আর ফলোয়ার না থাকলে কিন্তু পরবর্তীতে আপনি মার্কেটিংও করতে পারবেন না। তো নিজেদের মধ্যে আপনারা এক্সচেঞ্জ করে নিয়েন। এখন দেখেন তো আপনার প্রোফাইলটা কি মোটামুটি ভাবে স্মার্ট আর স্মার্ট লাগতেছে নাকি আগের মতন সেই রকমই লাগতেছে? ভাই কত ফলোয়ার লাগতে পারে? আপনার কত ফলোয়ার লাগতে পারে না, আপনি তো আপনার ফলোয়ার নেই, তারপরে টুইটারে অনায়াসে পোস্ট করতে পারবেন, টুইটারে বিভিন্ন ট্রেন্ডে মার্কেটিং করতে পারবেন, কিন্তু আপনার ফলোয়ার থাকলে আপনার জন্য বেটার। ভাই আমাকে ফলো রিকোয়েস্ট মানে করেন, আমি আপনাকে ফলো ব্যাক দিতেছি। আর আপনাদেরকে মাইক্রো ওয়ার্কার্সে কাজ করাইছিলাম। জি স্যার, মাইক্রো ওয়ার্কার্সে তো আমরা কাজ করছি। আপনার মাইক্রো ওয়ার্কার্সে কাজ করছেন না, আপনাদের যে ডলারটা জমা হবে আপনারা কিছুদিন পর আপনাদের এই যে প্রোফাইল গুলো ওই ডলারটা দিয়ে আপগ্রেড করে নেবেন, অর্থাৎ আপনাদের ফলোয়ার্স এবং আদার্স গুলো ওখান থেকে নিয়ে নেবেন। যখন টাকাটা টোটালি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, আপনারা একটা ক্যাম্পেইন করে আপনারা আপনাদের প্রোফাইলে ফলোয়ার্স এবং আদার্স যেগুলো আছে সেগুলো নিয়ে নেবেন। দেন স্ক্রিন ছেড়ে দেন দুজনেই। ওবায়দুল কাদের ভাই, আপনার স্ক্রিনটা ছাড়া হয়নি। আমি আজকে আপনাদেরকে এমন 2-3টা গিগ দেখাবো যে 2-3টা গিগের মধ্যে আসলে আপনাকে পরিশ্রমই করতে হবে না। আপনাকে জাস্ট সিম্পল, আপনি যেমন আপনার ফেসবুক ব্যবহার করেন ঠিক সেরকম ফেসবুক বা টুইটার ইউজ করলেই হয়ে যাবে। এমন 2-3টা গিগ দেখাবো এবং এর কাজগুলো আপনাদেরকে ব্যাখ্যা করব, যাতে করে আপনাদের যে মার্কেট প্লেসের প্রতি ভয় যেটা আছে যে এটা অনেক কঠিন ব্যাপার অমুক তমুক, এইটা যাতে আপনাদের কেটে যায়। আমি কি এটা দেখাবো নাকি মাসুদ আলম ভাই ইয়ার দিকে যাবো, টপিকস এর দিকে যাব? না, এটা দেখান, যেটা দেখাতে চাচ্ছেন সেটা দেখান। আচ্ছা, আমার এখানে এই গ্রুপটার এই জাতীয় গিগটার মধ্যে বলা হচ্ছে আই উইল পোস্ট অ্যাড অর লিঙ্ক ইন ইউএসএ, ইউকে এন্ড কানাডিয়ান ফেসবুক গ্রুপ। আমি এটা ওপেন করে রাখলাম। এখানে বলা হচ্ছে আই উইল বি ইউর গ্রুপ ম্যানেজার, একই বিষয়, কিন্তু সে গ্রুপ ম্যানেজার জাস্ট লেখাটা চেঞ্জ করেছে। এটাও কিন্তু একই বিষয়, আই উইল শেয়ার এন্ড প্রমোট ইউর এনি বিজনেস লিঙ্ক। তো এটাও সেম বিষয়। তারপরে এটাও সেম। তা আমি আমার একটাও এখানে তুলে নিলাম। এখানে মূলত কাজটা কি করতে বলছে তারা, যেমন এই যে আপনাদের তো মনে হয় আপনাদের সঙ্গে কোনো একদিন জয়েন করছিল, তো মনে হয় এই ভাই জয়েন করছিল না?
এরা যেমন বর্তমানে একটা কাজ জানেই আছে, এই কাজটা কি, সে 30টা ফেসবুক গ্রুপে প্রোডাক্টস এবং আদার যে লিঙ্ক সহ সে একটা পোস্ট করবে। তো সে কি রকম পোস্ট করবে, ফেসবুক যেমন মনে করেন আপনাদের যে গ্রুপটা আছে ফেসবুক গ্রুপটা, এই গ্রুপটাতে জাস্ট একটা পোস্ট করবে, পোস্ট ক্রিয়েট করবে। পোস্টটা কি রকম হবে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, আমি আমার প্রোফাইলে ঢুকে যাই, ঢুকে আমি একটা পোস্ট করছি। আপনাদের এলইডিপি 104 তো, তাই না? স্যার ওই গ্রুপ গুলা বলতে আমরা যে ওই যে ইউএসএ পরে এইগুলা গ্রুপে জয়েন করছিলাম ওই সব গ্রুপে জয়েন করবেন। তো এখানে মূলত আপনাকে কম্বাইন পোস্ট একটা ক্রিয়েট করতে হবে। তো আপনার কম্বাইন পোস্টটা কি, আপনার পিকচার থাকলে থাকতে পারে, না থাকলে না থাকতে পারে। আপনাকে জাস্ট একটা ওয়েবসাইট দিয়ে দিবে, ওয়েবসাইট লিংক দিয়ে দেবে, সেই ওয়েবসাইটে ইয়া অনুসারে আপনাকে পোস্ট করতে হবে। তো ধরে নিচ্ছি আমার ওয়েবসাইট, ধরো আমার ওয়েবসাইট এইটা। তো আমাকে একটা যেহেতু পোস্ট ক্রিয়েট করতে হবে, সেহেতু আমাকে এটা তো নেম দিতে হবে, তাই না? তো আমি এভাবে এই অংশটা জাস্ট কপি করে নেব, টাইটেলটা। আমার এই অংশটা আমি জাস্ট টোটালটাই কপি করে নেব। কপি করে নিয়ে জাস্ট কন্ট্রোল সি চেপে আমি সরাসরি আমার ফেসবুক ওয়ে চলে যাব। চলে যাবার পর অর্থাৎ আমার কাজটা শুধু এরকম থাকবে। তো আমার এরকম সবকিছুই রেডি। তো আমি জাস্ট পোস্ট করে দেব। তবে আমি ট্রাই করব এই জায়গার মধ্যে যে লেখাটা লিখবো সেই লেখাটা যাতে মানুষের কাছে আকর্ষণীয় হয়, এতটুকু আমি ইয়ে করার চেষ্টা করব। তো আমি লিখলাম, লিখে আমি জাস্ট পোস্ট করে দিলাম। এখন আমার তো পোস্ট হয়ে গেছে। এখন পোস্ট হয়ে গেলে আমাকে কি করতে হবে, আমাকে জাস্ট বায়ারকে তো একটা প্রুফ দিতে হবে, তাই না, যে আমি আসলে কাজটা করেছি। তো আমি এই জাস্ট নাও এ ক্লিক করব। জাস্ট নাও এ ক্লিক করার পর আমি জাস্ট এই লিংকটা কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব। করার পর আমি আমার একটা এক্সেল ফাইলে নিয়ে গিয়ে আমি আমার একটা এক্সেল ফাইলে নিয়ে গিয়ে রেখে দেব। তো আমি বায়ারকে জয়টা প্রমিস করব যে জয়টা লিংকের আমি কাজ করব, আমি বায়ারকে ততগুলো লিংক দিয়ে দেব। তো এই কাজটা করার জন্য প্রথমে আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আপনাকে ফেসবুকে এসে ইউএসএ, ইউকে, কানাডা লিখে এখানে যে গ্রুপগুলো আছে
সেই গ্রুপগুলোতে জয়েন করে নিতে হবে আপনি। দিনেশ ভাই, আমি ফেসবুকে অলরেডি 6টা গ্রুপের সাথে জয়েন্ট আছি আর কি, ইউএস, কানাডা। 6-7টা গ্রুপের সঙ্গে কোনো কিছু হবে না, আপনাকে হিউজ পরিমাণ গ্রুপের সঙ্গে জয়েন হয়ে থাকতে হবে বিভিন্ন নিশের উপর। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আপনি যত গ্রুপে থাকবেন তত আপনার জন্য কাজ করা ইজি হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। কেন আপনাকে এক এক বায়ার এসে এক এক ধরনের রিকোয়ারমেন্ট চাবে। ভাই এখানে একটা আইডি থেকে কয়টা শেয়ার করা যায়? 5টা থেকে 6টা আইডি থেকে আপনি 7টা করতে পারবেন, 8টাও করতে পারবেন দিনে, কিন্তু আপনাকে দিনে 2বার ট্রাই করতে হবে। মনে করেন আপনি পর পর 8টা করতে গেলেন, তাহলে আপনি কিন্তু করতে পারবেন না। এই জন্য আপনাদেরকে 4টা আইডির কথা বলেছিলাম, মনে করে দেখেন প্রথমের দিকে মনে হয় বলেছিলাম। জি ভাই। ভাই ফেসবুকে 4টা আইডি? হ্যাঁ, ফেক আইডি 4টা রেখে দেবেন, তাহলেই হয়ে যাবে। তাহলে ভাইয়া ফেকেটা যদি ছাড়ি তাহলে তারা বুঝবে কিভাবে এটা আমার আইডি? আপনি তো লিংক দিয়ে দিচ্ছেন বায়ারকে, তাই না? হ্যাঁ। আপনি তো স্পেসিফিক ভাবে আপনার যতগুলো কাজ করেছেন তার সবগুলো লিংক দিয়ে দিচ্ছেন। আপনার লিংক আর অন্য কেউ দেবে না, আর বায়ারের সঙ্গে তো অন্য কেউ চাইলেও আপনার জয়েন করতে পারবে না। আচ্ছা মিনাজ ভাই, জি ভাই। যদি কোনো বায়ার আমাকে ফেসবুকে নক দেয় যে তুমি কি ডিজিটাল মার্কেটার, পরে আমি যদি বলি যে হ্যাঁ, এখন ও যদি আমাকে কোনো লিংক দেয় মানে কাজ করার জন্য, ওইগুলা কিরকম ট্রাস্টেবল? আপনার অবশ্যই ট্রাস্টেবল ঠিক আছে, কিন্তু আপনি পেমেন্ট ছাড়া কাজ করবেন কেন মার্কেট প্লেসের বাইরে? মার্কেট প্লেসে আপনি পেমেন্ট ছাড়া কাজ করবেন কেন বলেন দেখি? পেমেন্ট অনেকে যে ফেসবুক গ্রুপ গুলো আছে না, আমি অনেক একটা গ্রুপের সাথে, একটা না 3টা গ্রুপের সাথে অ্যাড। তো আমি এরকম একজনের বলার পরে আমি নিজে কমেন্ট করছি, মানে আমি কি পরে একজন আমাকে নক করছে আমার মেসেঞ্জারে যে তুমি যদি ইন্টারেস্টেড থাকো তাহলে আমি তুমি, আমি বললাম যে এটা আবার কি। আপনি এখানে বিষয়টা হয় কিরকম, আপনার বিভিন্ন বিষয়ে প্রজেক্টের উপর হলো থাকে, আপনাকে ইন্টারেস্টেড যদি কেউ থাকে সেক্ষেত্রে তারা চায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে আপনার ফ্রডের সংখ্যাটা বেশি। হ্যাঁ হ্যাঁ, সেটাই। আমার ওই মেসেজ দেখে, ও ফরেনার, বাট ওর মেসেজ দেখে মনে হচ্ছে যে ও তো ফরেনার, আমার মতন ফরেনার, আমিও তো ফরেনার। বুঝতে পারছি। আমিও তো ফরেনার, আমি ফরেনার হয়ে যাই। আরো আইডিয়া আছে তাহলে। স্যার তো প্রথমেই বলছিল অনেকগুলো আইডি খুলতে, অন্তত 4-5টা, আর ইনস্টাগ্রাম, টুইটার এগুলো সবকিছুতে আইডি রাখতে। যেমন টেক ব্যাংক, ভাই আপনি জিমেলের গিগটা কিভাবে দেন? এত কাজ জিমেলের। জিমেলের এত কাজ, জিমেলের গিকটা কিভাবে দেই?
জিমেলের গিগ তো দেয়াই আছে। দেখি নাই তো এর জন্য আর কি। ওই পাশে এত দূর নাই। দাঁড়াও, মাহমুদ আলম ভাই চলে আসলাম অ্যাকাউন্টে সবকিছু ভাইয়ের দিয়ে ফরেন ফরেন চলে আসলাম। শেষ, ইজ্জত শেষ। ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে সবকিছুই দিয়ে রেখেছি। আপনার কান্ট্রি থেকে শুরু করে যা কিছু আছে সব দিয়ে রেখেছি। এখন ফ্রেন্ড গুলোর দিকে যদি তাকাই, আপনি দেখবেন আমার এই অ্যাকাউন্টে কোনো বাংলাদেশি ফ্রেন্ড নাই বললেই চলে। মানে কল্পনার বাহিরে যে আপনার বাড়ি বাংলাদেশে। আমার বাংলাদেশি ফ্রেন্ড নাই বললেই চলে। দেখেন তো কোনটাকে বাংলাদেশি ফ্রেন্ড মনে হচ্ছে? নাই তো, সব চায়না টায়না, হংকং, থাইল্যান্ড। মানে এটা দিয়ে কি কাজ করেন? ফেসবুক মার্কেটিং করেন? অবশ্যই কাজ করি, এটা দিয়েও কাজ করি। বাংলাদেশি ফ্রেন্ড দু চারটা আছে, যেমন এই যে ইনি আমার স্টুডেন্ট ছিলেন, দু চারটা আছে। এই যে এটা বাংলাদেশি। আপনি আপনার ফেক আইডির মধ্যে যদি ইন্ডিয়ান, পাকিস্তানি এবং বাংলাদেশিকে অ্যাড করেন, হ্যাঁ, তার মানে আপনি যদি অনলাইনে আসেন তাহলে আপনার মেসেজে অবস্থা খারাপ। কেন? ফোন কল তো আছেই। কেন বোঝেন না? এখানে যে ফিমেল ও আচ্ছা আচ্ছা, যদি মানে ফিমেল পিকচার থাকে বা ইন্ডিয়ান পাকিস্তানিদের যদি আপনি যোগ করেন তাহলে আপনার জীবন শেষ। সারাদিন মেসেজ দিবে। এত ফাজিলেরা। ভাই কি বললেন? মেসেজ আই ওয়ান্ট টু টেক ইউ লাভ। না খালি দেয়া। বায়োতে একটু কিছু লিখে দিলেই হয়ে গেছে। একটা কিছু লিখলে তো আর থাকা লাগবে না, পরের বারই ফোন দিয়ে দেবে না। আচ্ছা, পড়তে পারেন তো, অসুবিধা নাই। কি অবস্থা আল্লাহ। তো এগুলো থেকে মূলত আমার মার্কেটিং করে থাকি। ভাই আইডিটা খুব সুন্দর করে সাজাইছে, বোঝাই যাও না এটা ফেক। সুমিনাথ ভাইকে আজকে থেকে ক্রিস্টিন বলে রাখবো। খালি ক্রিস্টিয়ান বলে দেখলে হবে? আরো নাম দেখাচ্ছি। একটা বলে ডাকবেন কেন? এটা কার? এটা বিনাশ ভাই। এটা বাংলাদেশি ফরেনার। আল্লাহ, মানে কালকে ফাইবারে দেখলাম যে ম্যাক্সিমাম মেয়েদেরই গিগের ইটা বেশি থাকে, মেয়ে দেখলেই গিগটা বেশি। আপনাদের দেখি সব ছেলে বন্ধু, কোনো মেয়ে বন্ধু নাই? মেয়ে বন্ধু দিয়ে কি করবেন আপনি? ওরা তো ভাবতেছে যে আপনি মেয়ে, একটু অ্যাট্রাক্ট হই। যেটার মধ্যে মেয়ে বন্ধুর দরকার সেটার মধ্যে আছে তো, মূল অ্যাকাউন্টে আছে তো। মূল অ্যাকাউন্টে তো অনেক বিদেশি আছে এবং অনেক বায়ার আছে এবং সব রিয়েল পার্সন গুলো আছে। তো সেক্ষেত্রে তো আমার দরকার নেই। আচ্ছা,
মেইনলি ফেক অ্যাকাউন্টের কাজ হলো মার্কেটিং করা, মার্কেটিং করতে পারলেই হয়েছে। হ্যাঁ, মার্কেটিং করতে পেলেই পাইলেই হলো। যে আমাদের ফেসবুকে কোনো মার্কেটিং এর কোনো পর্ব আছে, মানে ফেসবুক মার্কেটিং? অবশ্যই আছে ভাই। একটা সাইট বানায় দিলে, শুনতাম যে একটা ফেসবুক পেজ বানায় দিলে $40-50। ওই দিন নেই ভাই, ওই দিন আমরা ইয়ে করেছি। এখন তো আপনাদের নতুন যাদেরকে আছে তাদের নতুন ইয়ে করে তো অবস্থা খারাপ হয়ে গেছে। মানে এখন সবাই ঝুঁকি নিচ্ছে। $5 $10 এমন জায়গায় চলে এসেছে। আর কত নামে ডাকবেন, না দেখাই আর, দেখালে আবার ঝামেলা হয়ে যাবে। ইয়াসমিন আলম ইনবক্সে দিয়ে নক দিয়ে লাভ নেই, ইনবক্স দেখি না, ভালোবাসার গুল্লি কিলে। ভাই এটা কি লেখবেন ভাই? এটা যে বাংলাদেশি ইয়ে করছি না, বাংলাদেশি ইয়ে করলে লিখে রাখতে হয়, তাছাড়া উপায় থাকে না। আর আমি এক্ষেত্রে আমি পিকচার গুলো ব্যবহার করি, ফেক অ্যাকাউন্টে পিকচার যেগুলো আছে সেগুলো ম্যানেজ করার জন্য আবার অনেক পরিশ্রম করতে হয়। আপনাকে কিছু পিকচার মাঝে মাঝে ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে আমি পিকচার গুলো ব্যবহার করি পিকজেল। পিকচার নেই, আপনি এখান থেকে পিকচার নিয়ে নেন। আপনার ফেসবুক কখনোই আপনার পিকচারকে কপিরাইট ধরবে না। বলেন তো দেখি কিসের ছবি নেবেন আপনি? বেস্ট স্টক ফটোজ এন্ড ভিডিও শেয়ার, মেয়েদের ছবি, ন্যাচারাল। আপনাকে দেখাইছিলাম এই ছবিটা রিজবার ব্যবহার করছি। আপাতত এই ছবিটা নেই, নিয়ে আপাতত পোস্ট করে দিয়ে রাখি। বাংলাদেশি দেন তাহলে বেশি নক দিবে। এখান থেকে তো আপনি বাংলাদেশি ওইভাবে পাবেন না। এশিয়ান লেখেন, এশিয়ান লিখলে তো ইন্ডিয়ান আসলে বাঙালি দেখাবে। সই করে না বাংলাদেশে। মাসুদ আলম ভাইয়ের ভালো অভিজ্ঞতা আছে। আমি বাংলাদেশি দিয়ে কি করবো? আমার তো টার্গেটটা আলটিমেট বাংলাদেশ নয়। নক দিবে বেশি আর কি, বাঙালিদেরকে পছন্দ করে। বাঙালিদের নক দিয়ে আমি করব কি? আপনি তো এখনো জানেন না মানুষ কি টাইপের পোস্ট করে মেয়েরা। আপনি অ্যাকাউন্ট কিভাবে ইয়ে করবেন? সকলে কি তার ছবিটাই পোস্ট করে, এই জাতীয় পিকচার পোস্ট করে? মানে একটু মেলোডি টাইপের দেখে মানুষ ইন্টারেস্টেড, এরকম একটা ব্যাপার থাকবে। ভালোবাসি না, ভালোবাসা গুল্লি কিলাই, নো ইনবক্স, এরকম কিছু লেখা থাকবে। মানে সে বুঝবে যে না, আপনি একটু ভাব টাইপের মেসেজ তো দেওয়া যাবে না, আস্তে আস্তে। আপনি যা জানেন কি যে আপনার সরাসরি কোনো কিছু বললে কাজ হয় না? হ্যাঁ, সেটা আমি তো, আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, আমার এরকম কোনো অভিজ্ঞতা নাই। আপনার বায়ার আছে, আপনি জানেন যে সে একজন বায়ার, আপনি বায়ারকে সরাসরি যে তুমি আমাকে কাজ দাও, আপনাকে সঙ্গে সঙ্গে আপনাকে আনফ্রেন্ড করে দেবে। আপনি জানেন যে ও বায়ার, তারপর আপনাকে আনফ্রেন্ড করে দেবে। তাই এখন বায়ারের সামনে হাই হ্যালো বলেন, কিছুদিন কথাবার্তা বলেন, মানে তার সাথে আসলে একটা ফ্যামিলির মতো ফ্যামিলিয়ার হতে হবে আর কি, খোঁজ খবর নেওয়া, কেমন আছো, যদি ওর মন চায় ও আপনাকে এমনিতেই কাজ দিবে।
আপনার এই পর্যন্ত আপনার এখান থেকে আপনি আপনার পিকচার গুলো নিয়ে নিতে পারবেন, নিয়ে আপনি আপনার আইডি গ্রো করতে পারবেন। তবে আপনারা এমন পিকচার নিয়ে নেবেন যে পিকচারটা আপনি বারবার ব্যবহার করতে পারবেন। তো যেমন আপনি এই পিকচারটা আপনি ব্যবহার করতে পারেন আপনার আইডি পাচ্ছেন। এমন অনেক পিকচার আছে যেগুলো আপনি অনেকবার 3বার এই পিকচারটা পাচ্ছেন, 4বার পাচ্ছেন। এই জাতীয় পিকচার গুলো আপনারা দেখে আপনারা ইউজ করতে পারবেন। এই যে 5বার পাচ্ছেন, 6বার পাচ্ছেন, 6-7টা। আমি হলে এটা দিতাম কালোটা। না, ওখানে আপনি তো টোটাল 7টা পিকচার পাচ্ছেন একজনেরই, তাই না? হ্যাঁ, তো আপনি এই 7টা পিকচার একবারে ডাউনলোড করে নেন, তারপরে আপনার যতবার ইচ্ছে ততবার ব্যবহার করেন। তারপরে আপনি এখান থেকে না নেবেন, সেক্ষেত্রে আপনি ইয়ার মধ্যে যান। আরো আপনাদের অনেক সাইট আছে কপিরাইট ফ্রি। এখানে আপনি পিকজাবেতে যান। এটা যেমন আপনার টোটালি হলো ফ্রি পিকচারে চলে যান। কোনটাতে ভাই? পিকজাবে ভাই? আমি আছি এখন পিকজাবেতে। পিকজাবে ভাই ফ্রি পিক থেকে নেওয়া যায় না? হ্যাঁ, ফ্রি পিক থেকে নেওয়া যায় না পিকচার এগুলা? মানে ফ্রি পিকে আছে না? হ্যাঁ, ফ্রি পিক থেকে নেওয়া যায়। আপনি এখান থেকে আপনার পিকচার নিয়ে নেন, সমস্যা নেই। এরকম অনেক সাইট আছে যেগুলো কপিরাইট ফ্রি। এই সাইটগুলো, আর আপনি যদি সরাসরি অনলাইন থেকে পিকচার ডাউনলোড করে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা টিকবে না। দেখা যায় যে আপনাদের অ্যাকাউন্ট খুলতে গেলেই অনেক সময় আপনার অ্যাকাউন্টটাকে ওই সময় ডিসেবল করে দিচ্ছে। তো এখানে মূলত আপনার এই গ্রুপগুলোতে জয়েন করতে হবে। জয়েন করে আমি যেভাবে দেখালাম এভাবে পোস্ট গুলো করতে হবে, এবং এটার প্রুফ হিসেবে আপনার বায়ারকে দিতে হবে। আপনি যে পোস্টটা করেছেন তার একটা স্ক্রিনশট দিতে হবে, প্লাস এই যে এরকম একটা আপনাকে স্ক্রিনশট দিতে হবে। এই যে আমি এটা করেছিলাম, মাসুদ ভাই দেখেন আমি কোন আইডি থেকে করেছিলাম, মার্কেটিং আইডি থেকেই করেছিলাম। আচ্ছা আচ্ছা, এই দেখেন আপনার ক্রিস্টিয়ান ফ্লো মানে এই আইডি থেকে আপনি কাজ পেয়েছেন? না, আমি তো আমার ফাইবার আইডিতে কাজ পেয়েছি। আমি কাজটা করেছি কোন আইডি থেকে সেটা দেখালাম। আর সর্বপ্রথম যে আইডিটা দেখাইছিলাম ক্রিস্টিয়ান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আইডি থেকে কাজটা করেছিলাম। এই তার হলো প্রুফ, আমি যে ওর কাজ করেছি তার একটা স্যাম্পল এখানে দিয়েছি। আর প্লাস ওকে এরকম একটা ফাইল ডেলিভারি করে দিয়েছি যেটার মধ্যে ওর হিউজ পরিমাণ ছিল। আর ভাই জিমেইল এর কথা বললেন, এটা আসলে জিমেইল এর কাজ করিনি। এটা আমাকে বায়ার আমাকে দিয়ে দিয়েছিল, তার মেইল গুলো দিয়ে দিয়েছিল। তার মূলত আমি ইউটিউবের কাজ করেছি, ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এবং ইউটিউব চ্যানেল গুলো টোটালি অপটিমাইজ করে তাকে দিয়ে দিয়েছি। এতটুকুই কাজ করেছি। তো এই একটা সহজ কাজ। আর একটা সহজ কাজ আপনাকে দেখাচ্ছি, যা আর কি সহজ কাজ আছে আপনাদের জন্য। ভাই এই সেম পোস্ট গুলা ইচ্ছা করা যায় লিঙ্কডইনের গ্রুপে, তো অনেকে দেখে এরকম শেয়ার করে। হ্যাঁ, লিঙ্কডইন এর গ্রুপে অনেকে শেয়ার করে, ফেসবুক গ্রুপে যেভাবে শেয়ার করে আর কি। লিঙ্কডইন গ্রুপটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। লিঙ্কডইন গ্রুপে আপনারা জয়েন করবেন এভাবে। আমার ডিমলারে খাইলাম দুটো। এই দেখেন বায়ার কিন্তু আমাকে নক করে রাখছে।
Oh, grow what my channel. ভাই আপনি এত কাজ পান, আপনার তাও ছায়া দেন। ওই কত কাজ পাই, কাজ তো পাই না। এই যে আমাদের ক্লাস নিতেই এত। আমি তো কাজ করি না, আমি তো ইদানিং কাজ করি না। হ্যাঁ এটি তো বললাম, আপনি কাজই করেন না। না, আমি ইদানিং কাজ অনেক কম করি, আগে যেভাবে করতাম তার চেয়ে অনেক কম করি, 3/1 করি না কাজ। হ্যাঁ। এই দেখেন, এসইও পেজ লুকিং ফর এসইও প্রফেশনাল, আমি চাইলে এই জবে অ্যাপ্লাই করতে পারি। লিঙ্কডইনের ব্যাপারটা হলো যে লিঙ্কডইন প্রোফাইলটা এমন ভাবে সাজাইতে হবে, প্রোফাইলটা আপনাকে এমন ভাবে সাজাতে হবে, আপনার প্রোফাইলের উপর ভিত্তি করে আপনার সামনে আপনার জবস গুলো চলে আসবে। যদি আমি ধরেন স্পেশালিস্ট হই, আমি কিছু ভিডিও বা রিলেটেড কোনো কিছু, এবং আপনার লিঙ্কডইনে স্কিল টেস্টও দেওয়া যায়, আপনি যদি আপনার স্কিল টেস্ট দিয়ে রাখেন সেক্ষেত্রে আপনার এই ঝামেলাগুলো হবে না। হ্যাঁ আমার জিমেলে তো খালি জব আসে, শুধু জব আসে জিমেলে। আর লিঙ্কডইনে আপনি প্রথম দিকে ট্রাই করবেন বাংলাদেশিদের সঙ্গে যুক্ত না হয়ে, আপনি ট্রাই করবেন যত বেশি ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী, বাইরের যত আছে তাদের সঙ্গে যুক্ত হওয়ার ট্রাই করবেন। ভাই আমি জাস্টিন ট্রুডোর কানেকশন রিকোয়েস্ট পাঠাইছি। ভালো কাজ করছেন, জাস্টিন ট্রুডো আপনাকে আপনারটা অ্যাকসেপ্ট করবে খুব দ্রুত। জাস্টিন ট্রুডো, আমি তো বিশাল বড় বড় নেতাদের, ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী, তারপর অ্যাকসেপ্ট করছেন নাকি ফলো করে রেখেছেন? ভাই এগুলা কখনো অ্যাকসেপ্ট করবেও না আমাদের গুলা। আপনি তো ফলো করে রাখতে পারেন। এই দেখেন, আমি এখানে বেছে বেছে কিন্তু বিদেশিদেরকে আমার সঙ্গে কানেক্ট করছি। আমার আবার একটা জিনিস খুব খারাপ, পরিচিত না হলে দেশি আমি কাউকে সহজে অ্যাড করতে চাই না। সচিন টেন্ডুলকার, মাইকেল প্যারেজ, মাইকেল বানানটাই ভুল, অতএব এটা বাংলাদেশি। বাংলা হবে না। আমি ভদ্রমেয়ে, প্রেম করি না। ঠিক আছে, এটা আপনার বিদেশি। ফ্রেন্ডলি দেখলে বোঝা যায়। ভাই লিঙ্কডইনের কাজগুলো কি আমরা মেইন অ্যাকাউন্ট থেকে করব নাকি ওই ফেসবুকের মধ্যে? অবশ্যই মেইন অ্যাকাউন্ট থেকে করুন। লিঙ্কডইনে তো আপনার এর মধ্যে যেটা পোস্ট করবেন, গ্রুপে যেটা পোস্ট করবেন সেটা গ্রুপেই থাকবে, আপনার তো ইয়েতে চলে আসবে না। তো এখানে মূলত এগুলো গ্রুপের মধ্যে আমি অলরেডি কানেক্টেড আছি, এগুলো গ্রুপের সঙ্গে অলরেডি কানেক্টেড আছি। এখানে চাইলে আপনি ক্রিয়েট গ্রুপ থেকে আপনার গ্রুপ ক্রিয়েট করে নিতে পারেন। আর গ্রুপে জয়েন করার জন্য আপনাকে জাস্ট এখানে আপনার টপিকস লিখতে হবে। আপনি কি যে কোনো একটা টপিকস লেখেন, আমি ফাইবার লিখে সার্চ করছি। ইলন মাস্ক, জো বাইডেনকে পাঠাই। ইলেক্টেড প্রেসিডেন্ট,
আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে সার্চ করি। আচ্ছা, আমার এখানে কি সোলো কাজ করতেছে নাকি? এখানে আপনার এখানে 4টা বার 5টা বার ওপেন হয়ে যাবে। আপনাদের কেউ একজন তার স্ক্রিনটা শেয়ার দিয়ে তার লিঙ্কডইনে সার্চ করেন তো দেখি। শেয়ার দিয়ে তার লিঙ্কডইনে সার্চ অপশনে সার্চ করেন তো দেখি। কে করেন না কেন? আমি আসলে ফোনে তো শিখতে পারি। আমার নেট এমনিতেই স্লো ভাই, নয়তো আমি দিতাম। ভাই মোবাইল দিয়ে করলেও তো ওইরকমই দেখানোর কথা। হ্যাঁ, মোবাইল দিয়ে আপনি করতে পারেন, পুরো দেখতে পারেন। সত্যি কথা বলতে আমি মানে খিচুড়ি রান্না করতেছিলাম, সেই কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন থেকে আর কি দেখছি। আমি তাহলে আমার মোবাইলটা শেয়ার সার্চ অপশনে গিয়ে সোশ্যাল মিডিয়া লিখে সার্চ করেন। আপনি এখানে দেখেন গ্রুপ অপশন আছে নাকি কোথাও। গ্রুপ অপশন নাই। আপনার ওই পিপলের ওই জায়গার মধ্যে ক্লিক করেন তো দেখি। পিপল যেটা আছে প্রথম, এই জায়গায় দেখেন গ্রুপ অপশন আছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর এই যে এই গ্রুপ গুলো আছে, আপনাকে গ্রুপগুলো রাইট ক্লিক করে ওপেন করে নিতে হবে আলাদা ট্যাবের মধ্যে। এখন আপনি আপনার পোস্ট যে রিলেটেড হবে আপনি সেই রিলেটেড গ্রুপগুলোর মধ্যে জয়েন করে নেবেন এক এক করে। কিছু গ্রুপে তো আপনার হচ্ছে যে চাই, অনেকগুলো তথ্য চাই, সময় নেই, তখন কি করবো? অ্যাপ্রুভের বিষয়টা, হ্যাঁ 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 অ্যাপ্রুভের বিষয়টা আপনার লিঙ্কডইনে ওভাবে নেই, আছে কিন্তু খুব কম। ভাই একটা জিনিস আমি খেয়াল করলাম কি, মানে একদম নিউ ফ্রেশ আইডি অ্যাকসেপ্ট করতে চায় না তেমন আর কি, মোটামুটি হালকা পাতলা কানেকশন লাগে। হ্যাঁ, হালকা পাতলা তো কানেকশন লাগে, আর কানেকশন বাড়ানোর জন্য আপনারা যেটা করবেন সেটাও দেখাচ্ছি একটু পর। করেন, আপনি গ্রুপগুলোর মধ্যে চলে যান। আস্ক টু জয়েন অপশনটা কি আছে? এটা নাকি জয়েন করা আছে আপনারা দেখেন। তো জয়েন তো নাই, মানে তো জয়েন করা আছে না। তো জয়েন করাই আছে ওটা। এটা গ্রুপে তো মেবি আমিও থাকার কথা। এই যে আপনি আছেন, আপনি আপনার এই গ্রুপগুলোর মধ্যে আস্ক টু জয়েন থেকে আপনি আস্ক টু জয়েনের মধ্যে করেন।
রিকোয়েস্ট টু জয়েন আছে। রিকোয়েস্ট টু জয়েন, রিকোয়েস্ট দিয়ে দেন। এভাবে গ্রুপগুলোর মধ্যে আপনি রিকোয়েস্ট দিয়ে দিবেন। তো একটু আপনার প্রোফাইলে চলে যান, তো ফেসবুক প্রোফাইলে চলে যান। ফেসবুক তো না, আপনার লিঙ্কডইন প্রোফাইলে চলে যান। সাব্বির ভাই 13টা কানেকশন দেখাচ্ছে। সাব্বির ভাই আপনার ফাইবার অ্যাকাউন্ট হয়নি? হ্যাঁ, ফাইবার অ্যাকাউন্ট হচ্ছে। তো আপনি ওই আপনার প্রোফাইলের পাশে যে এডিট অপশনটা আছে, এডিট অপশনটার মধ্যে ক্লিক করেন। আর নিচে আপনার হেডলাইন, এসইও, এডুকেশন, কন্টাক্ট প্রোফাইল, এই যে ওয়েবসাইটের অংশ জায়গাটার মধ্যে আপনার ফাইবার প্রোফাইলটা নিয়ে আসেন। আমি যেমন ফখরুল মামারটা তখন নিয়ে এসে দিলাম, সেরকম আপনার ফাইবার স্ল্যাশ সাব্বির আহমেদ 1 to 3 পর্যন্ত আপনার মূল প্রোফাইলটা নেবেন। আমি তো কোনো গিগ টিক এখন তৈরি করি না, যে এই অপশনটা আসে, এটা তো কোনোভাবে চেঞ্জ হয় না কেন? এটা চেঞ্জ হবে আপনার পরবর্তীতে, আমরা যখন ইয়েতে যাব গিগ টিক তুলবো তখন আর এটা থাকবে না। একবারে উপরের দিকে দিয়ে আপনি সাব্বির আহমেদ 1 to 3 পর্যন্ত নেবেন, ওয়ার্ড চিহ্ন যাতে না আসে। এখন এই ওয়েবসাইটটা আপনি ওখানে ইয়ে করে দেন। এক্ষেত্রে আপনার লাভ হলো কি, আপনার ইয়েটা দেখে যদি কেউ আসে, সাইডে দেখেন এডিট একটা অপশন বাটন আছে, কন্টাক্ট ইনফরমেশনের পাশে একটা এডিট বাটন আছে। আপনার ওয়েবসাইটের জায়গার মধ্যে আপনি এটা দিয়ে দেন। ওয়েবসাইটের জায়গায় ফাইবার অ্যাকাউন্টটা দিয়ে দিলে হবে না? হ্যাঁ, ওয়েবসাইটের জায়গায় ফাইবার অ্যাকাউন্ট দিয়ে দিলে হয়ে যাবে। তো আপনার যদি আপনার একটা নয়, আপনার নিজের আলাদা ওয়েবসাইটও আছে, সেক্ষেত্রে আপনি অ্যাড ওয়েবসাইটে গিয়ে সেই ওয়েবসাইট গুলোকেও অ্যাড করে দিতে পারবেন এখানে, যদি একাধিক থাকে সেক্ষেত্রে। দেন সেভ করে দেন। এখন আপনি সেভ করেছিলেন? হ্যাঁ, জি ভাই। আচ্ছা, এখানে আপনার কারেন্ট পজিশন আপনাকে উল্লেখ করতে হবে, একটা বিষয় আছে। তারপর নিচের দিকে যান দেখি আর কি কি আছে আপনার অ্যাকাউন্টে। অ্যাবাউট অপশন আছে, অ্যাক্টিভিটি আছে, তার নিচে যান দেখি আর কি আছে। এক্সপিরিয়েন্স, এডুকেশন, দেন এই যে দেখেন আপনাদেরকে স্কিল টেস্টের কথা বলছিলাম, আপনাদেরকে স্কিল এন্ড এন্ডোর্সমেন্ট। তো এখানে আপনার স্কিল গুলো আপনাকে অ্যাড করতে হবে, যে স্কিল গুলো আপনি পারেন। আপনি যতগুলো স্কিল শিখবেন সবগুলোই অ্যাড করে রাখবেন। সেই হিসেবে আপনার ফেসবুকে আপনাকে ফ্রড নক করলেও, এখানে যারা নক করে ম্যাক্সিমাম প্রফেশনাল মানুষজনই আপনাকে নক করবে। এখানে স্কিল টেস্টটা কিভাবে দেব? স্কিল টেস্টটা আপনি দিতে পারবেন আপনার টেক স্কিল কুইজ যে অপশনটা আছে এটার মাধ্যমে দিতে পারবেন। দিলে কি হয়ে যাবে নাকি? ফেল করিয়েন না আবার হঠাৎ করে দিতে গিয়ে, আগে প্রশ্নের ধরনগুলো দেখে নিয়েন, তারপরে চিন্তা ভাবনা করিয়েন। ফেল করলে কি হবে ভাইয়া? ফেল করলে কি হবে, একটা নির্দিষ্ট সার্টেন টাইম পর্যন্ত আপনি আবার পরীক্ষা দিতে পারবেন না, তারপর পরীক্ষা দিতে পারবেন। ফাইবার আমরা কবে দিব ভাই? যে একটা কথা লেখা ওঠে, এটা কি এন্ডোর্সমেন্ট ফর দিস স্কিল? কথাটা আপনি দেখেন আপনার প্রোফাইলের মধ্যে মনে হয় এই অপশনটা নেই, আপনি একটু ছেড়ে দেন। আপনার এই অপশনটা এখনো আসেনি, আপনার প্রোফাইল মনে হয় একবারে নতুন। রোমন ভাই একবারে নতুন কি? জি ভাই। আচ্ছা আচ্ছা,
ছেড়ে দেন। আপনাকে আমি একটা জিনিস দেখাই, আপনার প্রোফাইলে এই অপশনটা যতক্ষণ পর্যন্ত আসেনি ততক্ষণ পর্যন্ত আপনার আমি একটু আসি, দেখেন তোমারটা। আপনার ইয়ার মধ্যে এরকম একটা আপনার পোস্ট গুলো করা থাকলে আপনার এরকম একটা ফিচার্ড পোস্ট থাকবে, ফিচার্ড অপশন থাকবে। তো এখানে আপনার সেই পোস্ট গুলোকে আপনাকে অ্যাড করে নিতে হবে, যেটা মনে করেন কোনো একটা কাজে গেছেন, ভলান্টিয়ার কাজে বা কোনো একটা সেমিনার করতেছেন, তো সেই সেমিনার আছে, সেই সেমিনার সহ আপনাকে অ্যাড করে নিতে হবে। তারপর আপনার কোনো একটা কাজ করেছেন এবং সেখানে সাকসেস পেয়েছেন, তো সেইটা আপনি এখানে অ্যাড করে নেন। তো আপনি এই যদি আপনার রিলেটেড, অর্থাৎ আপনি নিজ যেগুলোর উপর আপনি কাজ করতে যাচ্ছেন সেগুলো অ্যাড করে নেন, এক এক করে আপনার প্রোফাইল এমনিতেই গ্রো হয়ে যাবে। আমি যে পোস্ট গুলো দিয়েছি ওইগুলো কোথায় দেখতে পারবো? আপনি যে পোস্ট গুলো দিয়েছেন আপনার প্রোফাইলের পোস্ট গুলো না ইয়ার পোস্ট গুলো? প্রোফাইলের। প্রোফাইলের পোস্ট গুলো আপনি ওভাবে দেখতে পারবেন না। আপনার ইয়ার মধ্যে যে প্রোফাইল পোস্ট গুলো দিয়েছেন ওগুলো ওইভাবে দেখতে পারবেন না, ফেসবুকের মতন যেমন আপনার থাকবে ওভাবে থাকবে না। সার্টেন টাইম পর ওগুলো আর থাকবে না। তবে হ্যাঁ, আপনি এই পোস্ট এন্ড অ্যাক্টিভিটির মধ্যে গিয়ে আপনার তারপরে পোস্ট গুলো দেখতে পারবেন, আপনি কি কি পোস্ট দিয়েছেন না দিয়েছেন। আপনার এখানে গিয়ে পোস্ট এন্ড অ্যাক্টিভিটি অপশন পাবেন একটা, সেটার মধ্যে গিয়ে দেখতে পারবেন। তো আপনার পোস্ট কতজন টোটালি ভিউ করলো আপনার ফিড থেকে, আপনি এগুলো দেখতে পারবেন। তো আমি এই পোস্ট গুলো অলরেডি করেছি, আমাকে এই পোস্ট গুলো দেখেছে। আর আপনি এখানে বিভিন্ন সার্টিফিকেট যেগুলো আছে সেগুলো অলওয়েজ অ্যাড করবেন। যেমন আবিদ হোসেন অ্যাড করেছে আপনার সোশ্যাল মিডিয়া সার্টিফাইড আবিদ হোসেন। সার্টিফিকেট অনলাইন থেকে হোক আর অফলাইন থেকে হোক, যে সার্টিফিকেট পান আপনি এখানে অ্যাড করে দেন, এই সার্টিফিকেটটা কাজে লাগবে। আপনার মার্কেটিং তো পরবর্তীতে আপনাকে করতে হবে, আপনার মার্কেটিং আপনাকে নিজেকেই করতে হবে এগুলো জায়গায়। এই যে আমি যতগুলো পোস্ট করেছি সব পোস্ট এখানে আছে। আচ্ছা ভাই, আমি বুঝছেন 2টা পোস্ট করেছিলাম, ভিউ অনেক হয়, যেমন ধরেন 150-150-র উপরে ভিউ হয়, কিন্তু ভাই কোনো রিয়াকশন নাই। আপনার প্রথম দিকে রিয়াকশন আপনি পাবেন কিভাবে বলেন? আপনাকে চেনান, আপনি আপনাকে চেনান, আপনার ফিচার পোস্টের মধ্যে আপনি কি কাজ করেন না করেন এগুলো চেনান। যে সে পোস্ট লিঙ্কডইনে করে আসলে আলটিমেট কোনো লাভ নেই। লিঙ্কডইন হলো একটা ফুল প্রফেশনাল একটা মাধ্যম। আমি একটু আমার এটা দেখেন তো কিছু চেঞ্জ করা লাগবে কিনা। জি ভাইয়া, যে আমারটা একটু শেয়ার করব, একটু দেখেন মানে কিছু আমার অ্যাড করা লাগবে কিনা। আচ্ছা আমি দেখতেছি। আর লিঙ্কডইনটা হলো আপনার ফুল প্রফেশনাল মানুষ। এখানে ওই হলো আমাদের পাড়ার রহিম চাচা বা করিম চাচা কিন্তু অ্যাড করে না, এখানে প্রফেশনালরাই কিন্তু লিঙ্কডইনটা অ্যাড করে, মানে লিঙ্কডইনে কাজ করে। আর প্রফেশনাল বাদে আমাদের মতন কিছু মার্কেটার আছে যারা এই কাজটা করে। আচ্ছা ভাইয়া, আপনার প্রফেশনাল ফ্রিল্যান্সার এট ফাইবার, এই জায়গার মধ্যে আপনি প্রফেশনাল ফ্রিল্যান্সার এট ফাইবার আপনি অ্যাড করেন কেন? আপনি জাস্ট প্রফেশনাল ফ্রিল্যান্সার অ্যাড করে রাখবেন। ভাই ওই যে মানে এটা ইসের সময় হয়ে গিয়েছিল, তো আমি তো আর ওরকম ঠিক করে নেবেন, সমস্যা নেই। আপনার ইউনিভার্সিটি আছে,
অ্যাবাউটে আপনি আপনার এক্সপার্ট বিষয়গুলো, আপনার কি কি বিষয়গুলোর উপর কাজ করেন সেটা দিয়ে দেবেন। এই তো আপনার ফিচার্ড অপশন চলে এসেছে। অ্যাড ফিচার্ডে ক্লিক করে আপনি আপনার ফিচার পোস্ট গুলো ইয়ে করে দেবেন, অ্যাড করে দেবেন এখানে। ভাই দেখেন আমি এইসব টাইপের মানে ওইরকমও নাই, মানে এসিও বা এগুলা কি আর কি এরকম টাইপের পোস্ট করেছিলাম আর কি। সমস্যা নেই, পোস্ট আপনি করেছিলেন, সমস্যা নেই। তবে এই যে দেখেন ভাই, ভিউ দেখেন কিন্তু কোনো রিয়াকশন নাই। রিঅ্যাকশন তো 2 জন দিয়ে দিয়েছে, আর কি দেবে? আপনার টোটাল ফলোয়ারই তো 200 কতজন মাত্র, মানে টোটাল কানেকশনে তো আপনার 200 কতজন। জি ভাই, কানেকশন তো অনেক বাড়াতে হবে মনে হয়। আপনি আপনি বর্তমান কি কাজ করতেছেন না করছেন এগুলো অ্যাড করেন, তাহলে আপনার পাবলিক আপনাকে অনায়াসে ইয়ে করে দিবে। পাবলিকই আপনাকে সারাদিন আপনার কানেকশন রিকোয়েস্ট পাঠাবে, আপনাকে পাঠাতে হবে না। প্রোফাইল সাজালে আর কি আপনার কাছে কানেকশন রিকোয়েস্ট আসবেই। জি ভাই। তাহলে তো ওয়েবলি কাজটা করা যাবে। জি ওই যে ভাই ওয়েবলি কালকে যে করেছে। হ্যাঁ, উইবলি তো আপনাদের দেখাইছি, উইক্সও দেখাইছি। আমার মনে হয় না যে আপনাদের এদিকে আরো প্রবলেম হওয়ার কথা। ব্যাকলিংক আর ল্যান্ডিং এটা একদম পাক্কা হয়ে গেছে, এখন বাইরে কাজ করার অপেক্ষা। ব্যাকলিংক পাক্কা হয়ে গেছেন, তাহলে আমি একটা ওয়েবসাইট দিয়ে আমাকে ব্যাকলিংক করে দেন। জবাব ভাইয়ের সাথে জাওয়াদের সাথে শিখলে আপনাকে আমি একটা ওয়েবসাইট লিংক দিই, আপনি আমাকে ওখান থেকে ব্যাকলিংক দেন তো। আচ্ছা ঠিক আছে, দেন, ট্রাই করি। বায়ার কি শুধুমাত্র আপনাকে বলবে যে আমাকে ওয়েব 2.0 থেকে লিংক দাও? বায়ার আপনাকে মূল ওয়েবসাইটের লিংকও দিয়ে দিবে। তো মূল ওয়েবসাইট থেকে বায়ারকে অন্যের ওয়েবসাইট থেকে আপনি লিংক দিবেন কি করে? বলেন যে ব্যাকলিংকের একটা পার্ট শিখেছি আমি, সেটা ওয়েব 2.0। ব্যাকলিংকের অনেকগুলো পার্ট আছে ভাই। আপনার কম্পিটিটর ব্যাকলিংক আছে, তারপরে আপনার লিংক এক্সচেঞ্জ আছে, এগুলো অনেক অনেক ইয়ে আছে। তারপরে ইডু ব্যাকলিংক আছে, যেগুলো মূলত সরকারি যে ওয়েবসাইট গুলো আছে এই ওয়েবসাইট গুলোর মধ্যে ব্যাকলিংক করা হয়। তারপরে আপনার ব্যাকলিংক আমাদের যেমন উইকিপিডিয়া পেজের মধ্যে গিয়েও আমরা ব্যাকলিংক করে আসি। অনেক প্রকার ব্যাকলিংক আছে, মানে লিংক বিল্ডিং এর আপনার অনেকগুলো কৌশল আছে। জাস্ট আপনারা একটা দুটো লিংক বিল্ডিং এর মনে হয় কৌশল শিখেছেন, আর বাকিগুলো কবে শিখবেন? বাকিগুলো শিখবেন সামনে শিখবেন, যত দিন যাবে তত শিখবেন। আপনি তো আমাদের সাথে সারা জীবন থেকে যেতে হবে, সারা জীবন কাজ শিখে। আমি কি সারা জীবন কি আর এই ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং করব? আমি কিছুদিন পর মার্কেট প্লেসে কাজ করব না, আমি আগ্রহ হারাই ফেলবো। কেন ভাই? আমি যেমন আমার কিছুদিন পর মার্কেট প্লেসে তো কাজ করব না, আমি ইদানিং এই কাজ করছি না, আর কিছুদিন পর মার্কেট প্লেসে কাজ করব না। মার্কেট প্লেসে কাজ করার তো আমার কিছুদিন পর দরকারই হবে না, কারণ আমার এদিকে এফিলিয়েট আমার আগাচ্ছে, এদিকে আমার ওয়েবসাইট এবং আদার যেগুলো আছে সেগুলো আগাচ্ছে। তো আমার যদি এখান থেকে রয়্যালিটি আসে, সেক্ষেত্রে আমি এখানে হলো অত পেইড নিয়ে মানুষের কাজ করতে যাব কেন? তা তো ভালো। আপনাদেরও একটা সময় গিয়ে এরকম অবস্থা চলে আসবে। মার্কেটিং এর প্রথম 2-3 বছর আর কি ইয়ে করাটা খুব কষ্ট, তারপরে আস্তে আস্তে আপনি যখন একটা পর্যায়ে চলে যাবেন, আপনি সামনের দিকে আগাতেই থাকবেন। এক্সপিরিয়েন্স হলো এখানে মূল কথা। আমরা তো আবার অন্য বিষয়ে চিন্তা করি, 3 মাস কোর্স করব, কোর্সের আগে চিন্তা ভাবনা থাকে আমাদের যেটা একেবারে আমাকে আর আটকায় কে? বাস্তবতা কিন্তু ভিন্ন। আপনারা এখানে 20 জন আছেন, আপনারা একে অপরের কম্পিটিটর। যতই একসাথে শিখতেছেন, কিন্তু মার্কেট প্লেসে কিন্তু একে অপরের কম্পিটিটর। আতিক ভাই,
এখন আপনারা 20 জনেই কিন্তু চাবেন যে আমার গিগটা ফার্স্ট পেজে আসুক। আচ্ছা, শুধু তো আমিও না, হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ। একটা ধারণা দেই, আপনার নেক্সট ক্লাস আপনাদের ব্লগ নিয়ে করব, তো তাই একটা ধারণা দেই যে একটা ব্লগ পোস্টে আসলে এসইও কতটা ইয়ে করে। কালকে আপনাদেরকে নাকি ল্যান্ডিং পেজের এসইওটা দেখাই দেবো। গতকালকে ল্যান্ডিং পেজ করছিলাম, ল্যান্ডিং পেজের এসইওটাই দেখাই দিই। হ্যাঁ ভাই, ল্যান্ডিং পেজের এসইওই দেখান, মানে প্রোডাক্টটা কিভাবে উপরে উঠাবো আর কি। না, এখানে আপনার ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার সময় আপনাকে কিছু এসইওর কাজ করতে হবে। আর ল্যান্ডিং পেজে আপনি প্রোডাক্টটা কিভাবে উপরে উঠাবেন সেটা তো আপনার কিওয়ার্ড এবং আদার্স গুলোর উপর নির্ভর করছে। ও, তাহলে ওইগুলা তো আমাদের এখনো দেরি আছে তাহলে। ল্যান্ডিং পেজ ক্রিয়েট করেছেন এমন কেউ আছেন? আচ্ছা, আমি দেখাচ্ছি। ল্যান্ডিং পেজটা একটু কি যদি বলতেন, আমি তো ওই দিন ক্লাসটা করতে পারি নাই। ল্যান্ডিং পেজটা হলো মূলত আমাদের একটা ফোকাস পেজ, অর্থাৎ কোনো একটা প্রোডাক্টকে হাইলাইট করে মানুষের কাছ থেকে কালেক্ট করাটাই হলো আমাদের ল্যান্ডিং পেজের কাজ। লিড কালেক্ট করা বা সেলস করাটাই আমাদের ল্যান্ডিং পেজের কাজ। মানে মানুষের আইডি গুলো, মানে জিমেইল এগুলো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো ওটা তো ওইগুলোতে করছি কালকে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ওইটাই ল্যান্ডিং পেজ। ও আচ্ছা আচ্ছা, এত নাম একটারে। ল্যান্ডিং পেজ বলতে পারেন, পোর্টফোলিও বলতে পারেন, কাছাকাছি সব। অবাকর ভাই মনে হয় যে প্রথম দিকে ছিলেন না, এই কারণে বুঝতে পারি। তাহলে তো ভাইয়ার আমাকে যদি অন্য একটা মানে অন্য নাম বলে আমি তো পুরো ঘাবড়ায় যাবো, জীবনে শুনি নাই। আপনি ভাইয়ের সঙ্গে কথা বলবেন কনফিডেন্স নিয়ে। হ্যাঁ, সব পারে। আপনি কাজ নেবেন, আপনার কাজ কোন দিক দিয়ে হয়ে যাবে আপনি নিজেও বলতে পারবেন না। হ্যাঁ, এটা ঠিক। মিনাজ ভাই, যদি আমাদের কোর্স শেষ হয়ে যায়, তারপর যদি কোথাও আটকা পড়ি, তখন আপনাকে নক দিতে পারবো? আপনি নক দিতে পারবেন, পারলে হেল্প করবো, না পারলে করবো না। নক কেন দিতে পারবেন না? মিনাজ ভাই কি মানে অফলাইনে করাইছেন এর আগে ক্লাস? হ্যাঁ, এর আগে আমি অফলাইনে ছিলাম। কোথায় ছিলেন? আমি এর আগে কুড়িগ্রামে ছিলাম। আমি এইবার ভুল করে ঢাকায় জয়েন করে যে কি ভুলটা করছি। কেন ভাই? কারণ আছে, গ্রামের ছেলেপেলে খুব অ্যাক্টিভ থাকে। যদিও তারা রুট লেভেল থেকে শুরু করে, কিন্তু আমাকে এটা স্বীকার করতেই হবে, তারা আপনাদের থেকে বেশি অ্যাক্টিভ থাকে এবং বেশি প্র্যাকটিস করে। শুধু আমি ইয়ের কথা বলছি না, আমি সারা বাংলাদেশের চিত্রটাই বলছি আপনাকে। ঠিক বলছেন। তো আমার পেজ তো কালকে আমি এইটা ক্রিয়েট করেছিলাম, তাই না? জি জি জি। আচ্ছা, আমি এইটা ক্রিয়েট করেছিলাম। এখন এটার আবার আমার এসইও আছে, আমি দেখাচ্ছি। আমি তো জাস্ট কালকে ক্রিয়েট করে চলে গেছি, আমি এসইওটা দেখাচ্ছি এখন।
পাবলিশ করার পর এসইও করাটা আসলে খুব ঝামেলার কাজ, অনেক সময় নেয়। তাহলে কি পাবলিশ আগে করতে হয়? হ্যাঁ, পাবলিশের আগে যখন আপনি পেজ ক্রিয়েট করতে যান তখনই এসইও করতে হয়। আচ্ছা, আমি নতুন আরেকটা নিয়ে দেখাচ্ছি। আচ্ছা, আমি একটা ব্লগেই বানায় ফেলি, এটা মনে হয় সবচেয়ে বেটার হয়, তাহলে পরবর্তীতে আমি ওয়েব 2.0 কাজগুলো করতে পারবো। তো আমি এটা নিচ্ছি, নেওয়ার পর আমি এডিটে চলে যাচ্ছি। ডান করে দিচ্ছি আমি। তো আমার এটা আছে, তো আমি প্রথমে পেজের মধ্যে যাই, আমি হোম পেজে ক্লিক করি। হোম পেজে ক্লিক করলে আমার এই দেখেন এসইও সেটিং একটা অপশন আছে। আমি এই জায়গার মধ্যে গেলে আমার পেজটা আসলে কি নেমে ইন্ডেক্স হবে, পেজের আমার ডিসক্রিপশনটা কি হবে, আমার মেটা কিওয়ার্ড কি হবে, আমার ফুটার কোড কি হবে, হেডার কোড কি হবে, যদি আমি এগুলো যদি ঠিকঠাক ভাবে দেই, এইগুলো আমার এখানে শো করবে। আমি জাস্ট একটা সার্চ দিচ্ছি। আমার নেমটা সার্চ দিচ্ছি, তো আমার এখানে কিন্তু এভাবে খুব বেশি কিছু শো করছে না আমার এইগুলোর মধ্যে। তো আমি এখন এই জায়গার মধ্যে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করছি। আমি একটা জিনিস দেখাই, তাহলে আপনারা ক্লিয়ার হবে। তো আমি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলে
আমার দেখেন প্রথমেই এটা আমি একটু আগে সার্চ করছি, আমার কিন্তু প্রথমে এইটা দেখাইতো, তারপরে আমার ওয়েবসাইটটা দেখাইতো, তাই তো? কিন্তু এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং ফ্রম অফ মার্কেটিং প্রোডাক্ট অফ আওয়ার সার্ভিস দ্যাট, এইটা কিন্তু প্রথমে আছে। এই অংশটা হলো আমাদের এইখানে মেটা কিওয়ার্ডটা। তো আমরা মেটা কিওয়ার্ড এবং যদি আমরা পেজ ডিসক্রিপশন অ্যাড করি, এটা আমাদের সার্চ ইঞ্জিনে ভিজিবল হবে। এটার জন্য আমরা আলাদা একটা র্যাঙ্ক পাবো। এই পেজ ডিসক্রিপশন যেটা লিখবো সেটা আমাদের সার্চ ইঞ্জিনে শো করবে, এজন্যই আমাদের এই এসইওটা করা। তো আমি ব্লগের ইয়েটা দিয়ে দিচ্ছি এখানে। অনেকটা আপনার এখানে আসলে আমরা এক্সাম্পল হিসেবে পাচ্ছি। আমাদের পেজ টাইটেল প্রথমে দিতে হয়, প্রোডাক্ট নেম প্লাস স্টোর নেম, বাই শপ ব্রাউজার প্লাস প্রোডাক্ট নেম প্লাস স্টোর নেম। তারপরে আমাদের পেজ টাইটেলে যে বিষয়টা থাকে সেটা হলো বাই শপ ব্রাউজার প্রোডাক্ট নেম, তারপরে বর্ডার কিওয়ার্ড স্টোর নেম। তো আমাদেরকে এই ফর্মুলাটা ফলো করতে হবে, করে আমাদেরকে আমাদের মেটা পেজ টাইটেলটা দিতে হয়। তো আমরা এক্সাম্পল অফ গুড ই কমার্স এসইও পেজের জন্য যদি করি, তাহলে আমাদের এই যে এটা যেমন আমাদের ই কমার্সের একটা টাইটেল, হোয়াইট নিক এয়ার 7000 একটা হাইপেন দিয়ে তারপর মাইস্টোর.com। ঠিক, এটা আমার একটা এক্সাম্পল, এটা আমার এক্সাম্পল। তো আমি আমার টাইটেল গুলো, এসইও টাইটেল গুলো এভাবে করতে পারি। তো আমি এখানে যদি দেখি আমার উইবলিতে আমার পেজ ডিসক্রিপশন, এই জায়গার মধ্যে আমার এই পেজ টাইটেলটা চলে আসবে এবং আমার মূল টাইটেলটাও আমি ওভাবে ব্যবহার করি। তারপর আছে আমার মেটা কিওয়ার্ড। তো মেটা কিওয়ার্ডে দেখেন আমার মেটা ডিসক্রিপশনের এখানে দেখেন প্রোডাক্ট নেম ইজ প্রোডাক্ট ডিসক্রিপশন কল টু অ্যাকশন। তো আমার মেটা ডিসক্রিপশন টাইপটা এরকম হবে, দি হোয়াইট টিক 7000 লাইট ওয়ে ইয়েট, অর্থাৎ আমার একটা লাইন টোটাল হবে। আমার এখানে পেজ টাইটেলটা আমি লিখি, আমার জন্য পেজ টাইটেল হলো 58 থেকে 58, মানে 60টা পর্যন্ত আমার জন্য বেটার। তবে আমি 50 থেকে 55টা লিখলে আমার জন্য এটা আরো বেশি ইয়া। তো আমার পেজ টাইটেল আমি এখানে দিয়ে দিয়েছি। তো আমি আমার পেজ টাইটেলটা এই জায়গা থেকে কপি করি, ব্যাকলিংক অ্যানালাইজড পর্যন্ত রাখলাম, টোটালটাই আমি কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করে আমি আমার উইবলি এই জায়গার মধ্যে দিয়ে দিলাম। তারপর আমার মেটা কিওয়ার্ড অপশনটা আছে। তো মেটা কিওয়ার্ডের মধ্যে আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এতটুকু কপি করে নিলাম।
আমি এই মেটা ইয়াটুকু আমি কপি করে নেব। আপনার এখান থেকে আপনার এটা মূলত এই কারণে আনা হয়েছে, এটার আমার দরকার ছিল না, আমি এইটুকু নিয়ে এসেছি এই কারণে আমি এই জায়গার মধ্যে এসইও অডিট করতে পারি, এই জন্য নিয়ে এসেছি। পরবর্তীতে আপনারা যখন করবেন এসইও রিলেটেড ক্লাস তখন দেখাবো। তো আমি এই জায়গার মধ্যে মেটা কিওয়ার্ড দিলাম। তো ফুটার কোড আমি তখনই দিতে পারবো যখন আমি সাব ডোমেইন ছেড়ে মূল ডোমেইন গুলো ব্যবহার করবো, তখন আমি ফুটার কোড এবং হেডার কোড গুলো দিতে পারবো। আমার এখানে হেডার কোড বা ফুটার কোড দেওয়ার আপাতত দরকার নেই, আমি এই দুটো অংশ রাখলাম। আমার এই পর্যন্ত হয়ে গেছে। তো আমার এখানে গুগলে পেজ টাইটেল আমাকে আরেকটা বার দিতে হবে। আমার এসইও সেটিং টোটালটাই কমপ্লিট। তারপর আমার ভিজিবিলিটিতে দেখতে হবে আমার এটা পাবলিক করা গেছে। তারপরে আমার হেডার এখানে আছে, আমি হেডার ব্যবহার করব না নো হেডারে। হেডার অংশ হচ্ছে আমার এই যে এই অংশটা হলো আমার হেডার, এই যে এইটা টোটালটাই আমার হেডার, এই যে উপরের অংশটা। তো আমি এই মাই সাইটের জায়গায় মিনহাজ মিজান লিখে রাখলাম। তো আমার এই যে এই জায়গার মধ্যে একটা অপশন আছে হোম। হোমটার নেম আমি চাইলে চেঞ্জ করে দিতে পারি। আমি এই জায়গার মধ্যে ফাইবার করে দিচ্ছি। আমার এই যে ফাইবার হয়ে গেছে। তো অ্যাবাউট এর মধ্যে আমি আমার বিষয়গুলো রাখবো, কন্ট্যাক্টের মধ্যে আমার কন্ট্যাক্টটা দিয়ে দেবো। আমার একটা হয়ে গেল অ্যাবাউট ভাই প্রেস যেটা ওই মানে অ্যাবাউট এর পরে। এখন আমি অ্যাবাউটটা যদি অ্যাবাউট না রাখি, আমি যদি এটাকে আপওয়ার্ড দিয়ে দিই, ঠিক সেম ভাবে আমাকে আমার এই পেজের জন্য এসইও টাইটেল করে দিতে হবে। আর আমি যদি চাই এখানে আমার একটা লিংকও আমি অ্যাড করে দিতে পারি। আমি আমার যদি কোনো লিংক অ্যাড করে দিতে চাই তাহলে অ্যাড করে দিতে পারি। আমার মূল পেজ টাইটেলটা এখানে দিয়ে দেবো, দেওয়ার পরে এখানে যদি আমি কোনো নির্দিষ্ট লিংক করতে চাই তাহলে আমি লিংক করে দিতে পারি। অর্থাৎ আমার কিওয়ার্ড রিলেটেড লিংক করব। তো আমার এই যে আমি এইভাবে লিংক করতে পারি। upwork.com আমার আসবে। আমি লেখাটা লিখলে আমার পুরোটাই তখন সাপোর্ট করবে। তারপর আমি এই জায়গার মধ্যে আমার ডিসক্রিপশনটা অ্যাড করে দিতে পারি। আমি জাস্ট ডিসক্রিপশন অ্যাড করে দিচ্ছি। তো আমার এসইও সেটিং এখানে টোটালটাই কমপ্লিট। তারপরে আমার আছে ফ্রেশ। তো আমি এখানে আপওয়ার্ক থেকে ফ্রেশে চলে যাব। ফ্রেশে গিয়েও আমার কিওয়ার্ড এবং আদার্স বিষয়গুলো আমি এক এক করে এখানে অ্যাড করে রাখবো। তারপর কন্ট্যাক্টের মধ্যে গিয়ে আমি কন্ট্যাক্টটাও করে নেবো, এসইও সেটিং করে নেব। পেজ টাইটেল আমি কন্ট্যাক্টের মধ্যে
পেজ নেম আমি দেই কন্টাক্ট আস। জি ভাইয়া, জি জি আপু বলেন। জি ভাইয়া, সাবডোমেইন আর ডোমেইনের মধ্যে কি একটু বলছিলেন যে এটা সাবডোমেইনটা কি? ডোমেইনটা আগে আপনাদেরকে বুঝি। ডোমেইনটা হলো একটা জাস্ট নাম। ডোমেইনটা হলো আপনাদের একটা নাম। সাবডোমেইন হলো কোনো একটা ডোমেইনের, একটা নির্দিষ্ট ডোমেইনের আন্ডারে আপনার নাম। অর্থাৎ ধরে নিলাম যে এখানে উইবলি, উইবলিটা আসলে মূলত কি? উইবলিটা হলো আপনাদের এখানে মূলত একটা হোস্টিং সাইট। আপনারা হয়তোবা অনেকে এতদিন থেকে চিন্তা করতেছিলেন যে ডোমেইন আর হোস্টিং এর মধ্যে আসলে খুব বেশি পার্থক্য নেই, কিন্তু পার্থক্যটা অনেক এখানে। ভাইয়া ওয়েবসাইটই তো ডোমেইন দেয়, ফ্রি ডোমেইন। ওয়েবসাইটে বলতে আমি আপনাকে বলি, এখানে আপনার উইবলিটা হলো আপনার টোটাল একটা হোস্টিং, আর উইবলির সঙ্গে আপনি যে নেমটা যোগ করবেন সেটা হলো আপনার ডোমেইন। এখানে সাবডোমেইন এই কারণে এটা হয়ে যাচ্ছে, কারণ আমার যে ইয়াটা আছে, আমার যেমন এইটা আছে, এটার মধ্যে দেখেন আমার এখানে কিন্তু ডিরেক্ট minhas.com নেই। minhas.com কি ডিরেক্ট আছে আমার? জি না ভাইয়া, আমার শেষে উইবলি.com আছে। তো আমি উইবলির আন্ডারে minhas.com.weebly.com চালাচ্ছি। যখন আমার এটা টোটালি এরকম থাকবে, তখন এর অর্থ হলো এইটা আমার একটা ডোমেইন। আর যখন আমার এর সঙ্গে আমার হোস্টিং সাইটটা যুক্ত থাকবে তখন এটা আমার একটা সাবডোমেইন। এই হলো বিষয়টা। তো আপনাকে মূলত আপনার নেমটা হলো ডোমেইন, আপনার ওয়েবসাইট নেমটাই হলো আপনার টোটালি ডোমেইন। আর আপনার ওয়েবসাইট নেম বাদে আপনার যে ওয়েবসাইটটা আপনি যেখানে বিল্ড করছেন সেইটা হলো আপনার হোস্টিং। এই হলো বিষয়টা। আপনার নেমটা ডোমেইন এবং আপনি আপনার ওয়েবসাইটটা যে প্ল্যাটফর্মের মধ্যে আপনি করছেন, বিল্ড, ডিজাইন বা আদার্স কাজগুলো করছেন, এইটা হলো টোটালটাই আপনার হোস্টিং। এখন ডোমেইন নেমটা আসলে আপনার উপর নির্ভর করে, আপনার হোস্টিং এর উপর নির্ভর করে। আপনার হোস্টিং যদি আপনাকে ফ্রিতে ব্যবহার করতে দেয়, তার নেম যোগ করে যদি আপনাকে ফ্রিতে ব্যবহার করতে দেয়, তাহলে আপনি বুঝে নেবেন সেটা হলো আপনার সাবডোমেইন। যদি আপনাকে ফ্রিতে ব্যবহার করতে দেয় এর অর্থ হলো সেটা আপনার সাবডোমেইন। আর যদি আপনি টাকা দিয়ে আপনাকে যদি যেটা ব্যবহার করতে হয় যদি, তাহলে সেটা আপনার ডোমেইন। তো সাপোজ আমরা এখানে যদি যাই, উইবলি যদি আমরা আরেকটা নিতে যাই, আমাদের কাছে কিন্তু প্রথমেই একটা নেম চাই, ডোমেইন নেম চাই। আমরা যদি একটা নেম দিয়ে দেই, সেক্ষেত্রে আমরা উইবলির সঙ্গে কানেক্ট করে উইবলি থেকে আমরা করতে পারবো, ওটাকে বিল্ড করতে পারবো, কিন্তু আমরা করতে পারবো না। এই হলো বিষয়টা। জি জি।
তো এখানে আমরা এসইও টাইটেল কি ব্যবহার করছিলাম সেই টাইটেলটা আমরা এখানে এনে আমরা দিয়ে দিতে পারি। তারপর আমাদের সোশ্যাল আইকন গুলো আমরা ব্যবহার করে নেব এই জায়গায়। দেন আদার্স আমাদের এই ইয়ার মধ্যে যদি আমরা কোনো লেখা অ্যাড করতে চাই তো আমরা এটা এখানে লেখাটা অ্যাড করতে পারি। আমাদের এখানে এটা হলো টাইটেল, এটা হলো টেক্সট। আমরা টাইটেল দিলাম, দেন আমরা টেক্সটটা অ্যাড করে নেব আমাদের যদি কোনো কিছু লেখার থাকে। তো এখন যেভাবে আমরা গতকালকে করেছি সেভাবে একটার পর একটা পেজ বিল্ড করব। আর আমরা যে লেখাগুলো লিখব আমরা এখানে যে এসইওর মধ্যে যে মূল ইয়েটা দিয়ে এসেছি, মূল কিওয়ার্ড একটা অপশন ছিল না আমাদের, মেটা কিওয়ার্ড, আমাদের যাতে এই পেজ ডেসক্রিপশন এবং মেটা কিওয়ার্ড বিষয়টা আমাদের এই অংশের মধ্যে আমরা যাতে ব্যবহার করি। এখানে আমরা অনেকগুলো ব্যবহার করব, কিন্তু এখানে আমরা আমাদের মূল কিওয়ার্ড গুলো ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা গুগলের কাছ থেকে র্যাঙ্ক পাবো, অর্থাৎ গুগল আমাদের সাইটটাকে ইন্ডেক্স করবে। এই হলো বিষয়টা। ঠিক বুঝি নাই ভাইয়া। আপনাদের মধ্যে থেকে কেউ একজন তার ইয়েটা শেয়ার দিবেন, স্ক্রিনটা শেয়ার দিবেন, দিয়ে টুইটারে চলে যাবেন। তো টুইটারে আর একটা ইজি গিগ, আমরা ফেসবুকের পোস্টিং গিগটা দেখেছি, তো আমরা টুইটারের পোস্টিং গিগটা দেখে নিই। টুইটারে কেউ একজন তার স্ক্রিনটা শেয়ার দিবেন, দিয়ে টুইটারে চলে যাবেন। আপনাদের দেখলাম 22 জনের মতন, হঠাৎ করে আবার দেখতেছি এখন দেখতেছি 17 জনের মতন, বুঝতেছি না। ভূত হচ্ছে ভূত। ভাইয়া সকালের ক্লাসে অনেকে ইনঅ্যাক্টিভ থাকে, ঘুমই মনে হয় তো হয় না সবার। আপনাদের মধ্যে থেকে কেউ একজন তার স্ক্রিনটা শেয়ার দিয়ে টুইটারে যাবেন একটু। আমার কাছে ল্যাপটপ না হলে আমি শেয়ার দিতাম ভাইয়া। তাহলে থাক, আমরা নেক্সট ক্লাসে দেখবো যে আসলে টুইটারে কিভাবে ইয়ে করতে হয়। আর আপনারা আজকে, আমি আপনাদেরকে শুক্রবার সময় দিতে চাইছিলাম, আপনারা আজকে রাত 9টায় জয়েন করবেন। আপনাদের গিগ গুলো আমি 2-4 জনের অন্তত গিগ কমপ্লিট করব। জাওয়াদ ভাই আপনি জয়েন করবেন এবং আদার 2-1 জয়েন, আপনারা জয়েন করবেন, তাহলে গিগটা দেখতে পারবেন। আমরা 2-3 জনের গিগ আজকে রাত্রে কমপ্লিট করব। শুক্রবার করবেন না? শুক্রবার তো ঝামেলায় পড়ে যেতে পারি মনে হচ্ছে, যে কারণে আপনাদের 2-1 জনের গিগ আজকে কমপ্লিট করব। আর শুক্রবারের দিন সময়টা কম পাবো। শুক্রবার বসবো ঠিক আছে, কিন্তু কম পাবো সময়টা, বুঝতে পারতেছি। জি ভাই, আজকে কয়টায় রাত্রে? আপনারা 9টায় জয়েন করিয়েন, 9টা থেকে আমরা 10টা পর্যন্ত ইয়ে করব। ভাইয়া গিগটা কিসের উপর হবে? একটু আগে একটা ইজি গিগ দেখাইলাম না? হ্যাঁ, ফেসবুক। ওয়েব 2.0 এর উপর গিগ দিয়ে দিবেন। আমাদের 2টো গিগ হবে আজকে, জাস্ট একটা আমি দেখাই দেব, বাদ বাকিটা আপনারা পরবর্তীতে করে নেবেন। আচ্ছা ভাই, সমস্যা তো হয়ে যায় ভাই স্কিল টেস্টে। ওই যে সেদিন যেমন ফয়সাল ভাইয়ের আসলোই না। আমি তো ফয়সাল ভাইয়ের আসেনি, কিন্তু সুমন ভাই আছে জয়েন করে। সুমন ভাইটা তো দেখেছিলাম, সুমন ভাই টেস্ট ছাড়াই করছে না। সুমন ভাই টেস্ট ছাড়া করছে, কিন্তু সুমন ভাইদের ব্যাচে কাজ জানি স্কিল টেস্ট দিয়ে দিয়েছি পরে। সবাই মিলে বসলে একটু হয়ে যাবে না? বুঝলাম ভাই, সেদিন আসলো না কিসের জন্য? মানে আমি ভাই ওই উইন্ডো তো ফাইলটাতে নাকি আসে ভাই, মানে কোশ্চেনটা। আচ্ছা, যদি আসে তাহলে আপনি এক কাজ করেন তো, আপনি জানতো দেখে আপনার স্কিল টেস্ট আজকে নেয় কিনা ভাই। এখন
এখন দেন সুমন ভাইদের জয়েন করতে করতে 20 মিনিট সময় লেগে যায়, এর মধ্যেই হয়ে যাবে। ক্লাস হচ্ছিল ভাই ভার্সিটির ভাই, ল্যাপটপটা ভাই মানে জয়েন করা ওই জায়গায়। আচ্ছা ভাইয়া, সেদিন আমি সুমন ভাইদের মনিরুল ভাইয়ের পরীক্ষা দিয়েছিলাম, মেবি অল্প স্বল্প মার্ক পাইছি আর কি, খুব বেশি পাইনি। পাস করতে পারলে হবে ভাই, এত মার্ক দিয়ে কি করবো ভাই? 7.8 ছিল মনে হয়, না 8.8। আমরা 9.2 পাইছি, কি বলেন এইসব 7.8? ভাই ভুলে গেছি, কিছুদিন আগে তো আমি দেখছিলাম এটা। পরীক্ষা তো দিয়েছি, খুব দ্রুত পরীক্ষা দিয়েছি। যদি খালি আমার ওই প্রোনাউন্সিয়েশন আর যদি ঠিক থাকতো তাহলে মনে হয় 10 on 10 পাইতাম। ভাই মৌখিক পরীক্ষা হয় নাকি আবার? না মৌখিক না, এখানে আপনার হলো 4টা করে থাকে আপনার কি কুইজ সিস্টেম। আচ্ছা আপনি একটু টুইটারে চলে যান। টুইটারে চলে গিয়ে এই যে পাশে দেখেন আপনি ট্রেন্ড অপশন আছে, আপনার ডান দিকে ট্রেন্ড, এই ট্রেন্ডের মধ্যে গিয়ে আপনি সেটিং অপশনের মধ্যে ক্লিক করে নেন। এখানে দেখেন আপনার ট্রেন্ডস ফর ইউ একটা অপশন লেখা আছে না, এই টিক চিহ্নটা তুলে দেবেন। এখন আপনি ট্রেনটা কেটে দেন, উপরে টিক চিহ্নটাও কেটে দেন। আপনি দেখেন এখন সার্চ ওই সেটিং এ ক্লিক করলে সার্চ লোকেশন দেখাবে। আচ্ছা কি কি দেখাচ্ছে আমি একটু দেখি। লোকেশন এখানে আমাদের যেহেতু টার্গেটটাই হলো ইউএসএ, ইউকে এবং আদার্স কানাডিয়ান পাবলিক, তো আমরা এখানে আমাদের লোকেশন আমরা এক্সপ্লোর লোকেশনে গিয়ে আমরা ইউএসএ নিয়ে নেব। ইউএসএ নিয়ে নেব, এটা তো ইউএস এর একটা সিটি নিয়ে নিচ্ছেন আপনি। টোটাল ইউনাইটেড স্টেট লিখে সার্চ করেন, ইউনাইটেড স্টেট লিখে সার্চ করেন। নিচে যে ইউনাইটেড স্টেট, নিচে আপনি ইউনাইটেড স্টেট সিলেক্ট করে নেন। তো আপনার এখন আপনি কেটে দেন, কেটে দিয়ে দেখেন আপনার ইউনাইটেড স্টেটের ট্রেন্ড গুলো আপনার এখানে চলে এসেছে। আপনি এটাতে গেছেন কেন, আপনি আপনার হোমে যান, তবে না ইউএস এর ইয়েগুলো পাবেন। আপনার ট্রেন্ড সিলেক্ট করা হয়নি, একদিন গিয়ে আপনি ট্রেন্ডটা সিলেক্ট করেন। আচ্ছা আপনি সমরে যান তো দেখি কি কি দেখায়। অমিতাভ বচ্চন একটাই দেখাচ্ছে। আপনি ছেড়ে দেন, স্ক্রিনটা ছেড়ে দেন, এটা টোটালটাই আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখাচ্ছি। 11টা পেজেই গেছে। এখানে মূলত আমরা যেমন ফেসবুকে পোস্টিং করেছি, এখানে আমাদের এই যে ট্রেন্ড যে শহরগুলো আছে, এই শহরগুলোর আন্ডারে এই ট্রেন্ডে গিয়ে পোস্ট করতে হয়। যেমন কিছুদিন আগে ইউএসএ নির্বাচন হলো, তো ইউএসএ নির্বাচনের প্রতি কিন্তু সারা বিশ্বের চোখ ছিল। আপনিও তো মাসুদ ভাই, জাওয়াদ ভাই খোঁজ নিয়েছিলেন যে কে নির্বাচিত হলো বা কে নির্বাচিত হবে, এমন খোঁজ তো নিতেন নাকি?
না খোঁজ নিতেন না? জি ভাই, নিতাম তো ভাই, দেখতাম মানে কে কয়টা ভোট পাইছে কয়টা স্টেটের। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা মূলত যারা টুইটার ব্যবহার করে তারা টুইটার এই ট্রেন্ড গুলোর মধ্যে গিয়ে দেখে যে কার কি অবস্থা, অমুক তমুক এইগুলো। তো আমরা যদি এই টুইটার ট্রেন্ডে এত লোক যেহেতু গিয়ে প্রতিদিন দেখছে একটা নির্দিষ্ট মানে সমসাময়িক বিষয় নিয়ে, ইউএস এর প্রতিটা লোক ওই বিষয়টা নিয়ে ওই জায়গায় গিয়ে দেখছে। তো ওই জায়গায় গিয়ে যদি আমি আমার ওয়েবসাইটের লিঙ্ক বা আমার কোনো কিছু লিঙ্ক রেখে আসি, তাহলে কি আমার ওয়েবসাইটে ভিজিটর আসার সম্ভাবনা আছে? ভাই আসার তো সম্ভাবনা আছে। এজন্যই টুইটার মার্কেটিং করা, আর এই মার্কেটিংটাকে বলা হয় টুইটারের ট্রেন্ড মার্কেটিং। তো এখানে আপনার বায়ার আপনাকে তার ওয়েবসাইটের দিয়ে দিবে, দিয়ে দেওয়ার পরে একটা আপনাকে ক্যাচি অর্থাৎ অ্যাট্রাকটিভ একটা আপনাকে লেখা দেবে, সেটা খুব ছোট একটা লেখা দিবে 140 ক্যারেক্টারের মধ্যে। তো এই লেখা এবং তার যে লিঙ্কটা দেবে, এই লিঙ্কটা আমাদেরকে মূলত ওখানে পোস্ট করতে হবে এবং আপনাকে ফেসবুকের মতন লিঙ্কগুলো কালেক্ট করে রাখতে হবে, যে লিঙ্কটা পরবর্তীতে আপনাকে বায়ারকে দিতে হবে। মানে জাস্ট আপনার পোস্টিং টাস্ক। এইটা হলো আপনার আরেকটা দ্বিতীয় সহজ গিগ। আর তৃতীয় সহজ গিগটা হলো মূলত গ্রাফিক্স ডিজাইনারদের জন্য, সেটা হলো আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভালের গিগ। আরেকটা সহজ গিগ আছে, সেটা হলো আপনার ওয়েবসাইট যে আমাদের যে ওয়েবসাইট গুলো আছে, এটার আসলে অ্যানালাইটিক রিপোর্টটা কি, কোথায় কোথায় ওয়েবসাইটটার প্রবলেম আছে, কোথায় কোথায় ওয়েবসাইটটি ইনক্রিজ করতে হবে, আপনার কাস্টমার কি রকম আছে, আদার্স তথ্যগুলো কালেক্ট করাটাই হলো আমাদের তো আপনারা একজন মধ্যে সার্চ করে দেখতে পারেন, আপনাদের ফাইবারের মধ্যে সার্চ করে দেখতে পারেন, ওয়েবসাইট অ্যানালাইটিক রিপোর্ট লিখে সার্চ করে দেখতে পারেন, হিউজ পরিমাণ গিগ আছে। তো এই গিগের কাজটা কিন্তু আমরা জাস্ট 5 মিনিটেই করতে পারি, 6 মিনিট লাগবে না। একটা টোটাল ওয়েবসাইটের তথ্য আমাদের বের করে নিয়ে আসতে জাস্ট 5 মিনিট লাগবে। যদি আমরা ম্যানুয়ালি করতে যাই, সেক্ষেত্রে দেখা যাবে আমাদের একটা করে ওয়েবসাইটের তথ্য বের করতে আমাদের 2 থেকে 3 দিন চলে যাচ্ছে। কিন্তু আমরা একটা থার্ড পার্টি টুলস ব্যবহার করব, যার জন্য আমাদের এই ওয়েবসাইটের তথ্যটা বের করতে জাস্ট 5 মিনিট সময় লাগবে, তার বেশি লাগবে না। আমরা নেক্সট ক্লাসে। জি আপু বলেন। স্যার, ওই যে এখানে যে ট্রেন্ডিংটা যে আসতেছিল, সেখানে ট্রেন্ডিং ইউএসএ দেওয়ার পরে এখানে ট্রেন্ডিং এর জায়গায় হোয়াটস হ্যাপেনিং চলে আসছে। তো স্যার আমি ট্রেন্ডিংটা আবার ঠিক করব কিভাবে? সমস্যা নেই, আপনাকে টোটালটাই আমি নেক্সট ক্লাসে দেখাচ্ছি আপনি কিভাবে ঠিক করবেন, আপনি ট্রেন্ড কিভাবে নিয়ে আসবেন, ইভেন্ট মার্কেটিং কিভাবে করবেন, টোটালটাই নেক্সট ক্লাসে দেখাচ্ছি। ওকে স্যার। ভাই আমাদের ফাইবারে যে বায়ার রিকোয়েস্ট আসে, তো আমরা যদি ওইগুলো অ্যাকসেপ্ট করি কিংবা অফার সেন্ড করি, আমাদের কি গিগটা প্রমোট হয়? মানে অবশ্যই আপনার বায়ার যদি আপনার গিগের মধ্যে ক্লিক করে, তাহলে আপনি একটা ক্লিক পাচ্ছেন, আর একটা ক্লিক যদি পান তাহলে তো আপনার ইমপ্রেশন বাড়ছে, সেই সঙ্গে এনগেজমেন্টটাও বাড়ছে। তাহলে ভাই আপনি যে আমাদের দেখান ক্লিকটা ক্লিক করে, তাতে তো তাদেরও কি বাড়তেছে? হ্যাঁ, তাদের তো বাড়বেই। তো ভাই আমাদের তো প্রতিদিন প্রায় 10টার মতো বায়ার রিকোয়েস্ট আছে, তো আমরা কি ওগুলা অ্যাকসেপ্ট করব বা অফার সেন্ড করব? বায়ার রিকোয়েস্ট আসলে বায়ার রিকোয়েস্টের জন্য আপনাকে স্যাম্পল তো লিখে রাখতে হবে, আপনাকে দ্রুত বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে হবে। তো আমাদের অ্যাকাউন্ট গুলো সকলের হয়ে যাক, তারপরে আমরা এই বিষয়টা নিয়ে কাজ করি, তাহলে আমরা এক এক করে আগালে আমাদের জন্য বেটার হয়। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা। আমরা মূলত বায়ার রিকোয়েস্টের একটা ডেমো লিখবো। ডেমোটা কিভাবে লেখা যায় আমি আপনাদেরকে দেখাই দেব। এই ডেমোটা আপনার মূলত কপি করাই থাকবে আপনার আপনার ফেসবুক পেজের মধ্যে, এটা টোটালটাই কপি করা থাকবে। ফেসবুক পেজ বলতে সরি, আপনার কম্পিউটারে টোটালটাই কপি করা থাকবে। পরবর্তীতে যে বায়ার রিকোয়েস্টই আসুক, জাস্ট আপনি হালকা এডিট করবেন, কপি করবেন, পেস্ট করে বায়ার রিকোয়েস্ট দিয়ে দিবেন। তাহলে আপনারা বলছিলাম যে ওইটা সবাই একসাথে দেখায় না, আমরা জয়েন করব না গ্রুপে?
ওটা আমি জাস্ট আপনাদেরকে একটা স্যাম্পল লিখে দেখাবো যে স্যাম্পলটা এরকম হয়, আপনারা আপনাদের মতন করে লিখে নেবেন। আর সকলের রিকোয়েস্টে যদি আপনারা 15 জন, তো দেখা যাবে যে একই রিলেটেড কাজ করছেন, 15 জনেই যদি একই রিকোয়েস্ট দেন ভাইয়া তো কনফিউজ হয়ে যাবে, তাই না? সবাই একই লেখা থাকবে। আমি জাস্ট আপনাদেরকে দেখাবো যে ফরম্যাটটা কি রকম হয় আর কোনটা লিখলে আপনার বায়ার নকটা পাওয়ার সম্ভাবনা বেশি আছে, আমি এই বিষয়টা দেখাবো। ওকে ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। মনিরুল ভাই আছেন? জি ভাই আছি। ভাই আপনার গিগ খুঁজে পাইছিলেন এরপরে? কি ভাই? আপনি যে সেদিন রাতের বেলা যে গিগ যে দিলেন, ওই যে এই সুমন ভাইয়ের আগে দিয়ে সম্ভবত দিয়েছিলেন, হ্যাঁ ভাই, আপনারটা যে আমি পাচ্ছিলেন না। লিস্টে পাইনি, সার্চ করছিলাম পাইনি। পানেই নাই, একদমই পান নাই? না একদমই পাইনি। কি নাই, বলেন ভাই? মেবি 19 নাম্বার পর্যন্ত ছিল, কিন্তু পাইনি। নতুন করে আবার গিগ দেন নাই? নতুন করে আবার দেই নাই তো কি। ওইটার স্ট্যাটাস চেক করে দেখছিলেন অ্যাক্টিভ কিনা? হ্যাঁ অ্যাক্টিভ ছিল, স্ট্যাটাস অ্যাক্টিভ ছিল, অ্যাক্টিভ দেখাইছে। আচ্ছা ভাই, তাহলে যাই ভাই, দেখা হবে আবার কোনো একদিন। সুমন ভাই, জি ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই আছি ভালো ভাই। আপনার তো কি ভাই রিকোয়েস্ট আসা শুরু হয়েছে নাকি, অর্ডার রিকোয়েস্ট? আরে ভাই পইরা আছি 10 নম্বরে মেজে আমি। আসবে ইনশাল্লাহ, আসবে 10 নম্বর যেহেতু আছেন, আসবে, জানায় না আসলে। সেই জন্যই তো মিনহাজ ভাই আমি
গিগ এখনো দিতে আসি না, আমার গিগ রেডি আছে 2টা কিন্তু পাবলিশ করি নাই। একসাথে অন্তত পক্ষে 4-5টা না হইলে তো পাবলিশ করে লাভ নাই। এখনো ভাই বহুত কাজ বাকি আছে বুঝছেন, ওগুলো শিখে তারপরে গিগ টিক দিই বুঝছেন। আসলে অনেক কাজ শেখার বাকি আছে, তাড়াতাড়ি এগুলো দিয়ে গিগ দিয়ে 7টা গিগ দিতে পারবো তো, এগুলো দিয়ে কমপ্লিট করে তো লাভ নেই, আগে সবগুলো শিখি তারপরে একটা একটা করে খুলি। আজকে মিনহাজ ভাই হয়তো কাজটা দেখাবে শিখলে হবে, আপনাদের খালি আরো। গিগ দিলে হবে ভাই। ভাই সিম্পলও তো অনেক কাজ আছে এগুলা, যেমন আজকে মিনহাজ ভাই আমাদের দেখাইছে, আপনাদের হয়তো এখন ক্লাসে দেখাবে, তাইলেই বুঝবেন আর কি। সিম্পল কাজে কম্পিটিশন বেশি। কম্পিটিশন থাকলেও সিম্পল কাজগুলো তো সিম্পলি করতে হবে না। ভাই এটা হচ্ছে মার্কেট প্লেস, অনেক কম্পিটিশন, সিম্পল কাজগুলো কম্পিটিশন বেশি থাকে, সবাই এটা করতে চায়।